নমস্কার, আমি জুলি। কলকাতা নিউজ টিভি 19 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 14 জুলাই হাওড়া শালকিয়ার খেলাঘর ও রামেশ্বর মন্দিরের উদ্যোগে তাদের নিজস্ব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেদিনের রক্তদান শিবিরে যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিধায়ক গৌতম চৌধুরী, বিশ্বজিৎ বসাক, গোপাল, জিৎ রক্ষিত, সৌরভ দে, প্রদীপ দে, জয়ন্ত নিয়োগী, দেবাশিস দে, সুমন রক্ষিত, সন্তোষ দে, উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট অরিজিৎ বট্টবেল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবার নিয়ে তাদের প্রথম বছরে 50 জন রক্তদাতা রক্তদান করেন। সেদিনের রক্তদান উৎসবে রক্ত সংগ্রহে সহায়তা করেন লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। রক্তদান শিবির ছাড়াও তারা সামাজিক কাজকর্ম করে থাকে সারা বছর ধরে। তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে।
এই প্রথম বছর আমরা শুরু করেছি, ঠিক আছে। আমরা তো এমনি সামাজিক কাজ সবই করি, সবই মোটামুটি সারা বছরই করতে থাকি। এটা এবারে প্রথমবার আমাদের করা হয়েছে। আস্তে আস্তে আমাদের মোটামুটি এটা আরও বাড়বে আশা করি, আর ভালোভাবে সুষ্ঠুভাবে হচ্ছে, ভালোভাবে এখনও চলছে। মোটামুটি 45 জনের মতো দেওয়া হয়ে গেছে মোটামুটি রক্ত, আরও মোটামুটি দেওয়া বাকি আছে কিছুটা, দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে। দেবাশিস মিত্র, সম্পাদক। এই প্রথম আমাদের রক্তদান শিবির, তবে আমরা জিনিসটাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। আর মোটা 15 জন মোটামুটি হয়ে গেলে আমরা এই কাজটা সাকসেস হবে, এই বলে আমি। চন্দন দাস। আজকে আমাদের ক্লাবের সালকিয়া খেলাঘরের 62তম জন্মবার্ষিকী, সেই জন্য আমরা একটা প্রোগ্রাম রেখেছি যে একটা রক্তদান শিবির। এখন গরমের জন্য তো, গরমে প্রচুর রক্তের প্রয়োজন মানুষের, সেই জন্য আমরা একটা প্রথম বছর একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই একটা যে একটা 60 জনের আমরা একটা টার্গেট রেখেছি এই রক্তদান শিবিরে আমাদের মন্দির প্রাঙ্গণে। এবার আমরা সবাই মিলে, ছোট বড় সবাই মিলে আমরা এই রক্তদান শিবিরটাকে পরিচালনা করছি। মোটামুটি 50%-এর উপরে হয়ে গেছে আমাদের, আরও 50% হয়ে যাবে আশা করছি। এই ব্যাস, আর কি আছে। বিশ্বজিৎ বসাক। 62 বছর পরে প্রথম ক্লাবে আমাদের প্রথম এটা উদ্বোধন হলো, প্রথম আমাদের এটাই। তাহলে আমাদের পাড়া কমিটি, হ্যাঁ এর আগে অনেকবার রক্ত দেওয়া হয়েছে, দিয়েছি। আমার নাম হচ্ছে রাজীব দেব। আমাদের যে পাড়ায় শিবানী বাগান, 33 নম্বর শিবানী বাগান, শিবানী বাগান। আমাদের সদস্য, ক্লাবের সদস্য, ক্লাব সদস্য এখন পুরোপুরিভাবে জড়িত। খুবই ভালো লাগছে এবং সবাইকে বলবো যাতে রক্ত দিয়ে সবাইকে, রক্ত দেওয়াটা তো খুব একটা মানে মহৎ কাজ, এই রক্ত দিয়ে যাতে সবাইকে সাহায্য করে, এটাই আমি বলতে চাই। সঞ্জয় দেব। খুব ভালো লাগছে। কিছুই আমি নয়, আমি কিছুই নয়, যেহেতু এটা আমার কর্তব্য, আমি দিতে এসেছি, এটা আমার কিছুই নয়।
সব ঠাকুরের রামকৃষ্ণদেবেরই আমি আশ্রিত, রামকৃষ্ণদেবের আশ্রিত। উনি বলেছেন কি না সবাইকে করতে থাকো, সেটা আমি করেই যাচ্ছি। সুনীল সিং। খুবই ভালো লাগছে এবং সবাইকে বলবো যাতে রক্ত দিয়ে সবাইকে, রক্ত দেওয়াটা তো খুব একটা মানে মহৎ কাজ, এই রক্ত দিয়ে যাতে সবাইকে সাহায্য করে, এটাই আমি বলতে চাই। সঞ্জয় দেব। 62 বছর পরে প্রথম ক্লাবে আমাদের প্রথম এটা উদ্বোধন হলো, প্রথম আমাদের এটাই। তারপরে আমাদের পাড়া কমিটি, হ্যাঁ এর আগে অনেকবার রক্ত দেওয়া হয়েছে, দিয়েছি। আমার নাম হচ্ছে রাজীব দেব। আমি যে পাড়ায় শিবানী বাগান, 33 নম্বর শিবানী বাগান, শিবানী বাগান। আমাদের সদস্য, ক্লাবের সদস্য, ক্লাব সদস্য এখন পুরোপুরিভাবে জড়িত। লাগলো, আমি প্রতি বছরই রক্তদান করি। না না, আমার 10 বছর হয়ে গেছে। আমার নাম শম্পা সরকার, সদস্য। ধন্যবাদ। এখানকার যে আমাদের খেলাঘর আছে অনেক দিনের আছে, কিন্তু আমাদের এখানে ভাল লাগে বলে আমরা পাড়ারই ছেলে, আমরা চাই এখানে আসো না, আমরা চাই আমাদের কাকা ফাঁকা যতই আমাদের আছে সিনিয়ররা আমাদের ভালোবাসে। আমরা ক্লাবের জন্য অনেকক্ষণ সময় দিই। আমাদের ক্লাব আছে এটা খেলাঘর, দুর্গা পুজো যত পুজো হোক আমরা সবসময় পাড়ার ছেলেই থাকবো। আজকে খেলাঘর যেইভাবে आज के खेलाघर हम लोगों ने जिस प्रकार से आज सिरवनी बागान के अंदर में एक ऐसा एक क्लब है जो हर प्रकार का प्रोग्राम करते हैं और इसमें सबसे बड़ा योगदान इनका ब्लड डोनेशन कैंप है। बहुत सारे प्रोग्राम हैं खेलाघर की तरफ से और पूरे उत्तर हावड़ा में खेलाघर का एक मान सम्मान है और पूरे उत्तर हावड़ा में खेलाघर एक ऐसा जगह बना लिया है जिससे कि आज खेलाघर का नाम हो रहा है। तो खेलाघर में जिस प्रकार से कार्य हो रहा है, जिस प्रकार से आज ये मंदिर है, ये इतना बड़ा प्रोग्राम होता है, दुर्गा पूजा से लेकर काली पूजा, हर कोई प्रोग्राम हमारे खेलाघर के सभी मेंबर ने मिलकर किया है। तो मैं चाहता हूँ ये ब्लड डोनेशन जो कैंप उन्होंने किया है, हमारे सिरवनी बागान के जितने भी लोग हैं उनके स्वास्थ्य के लिए जब भी कोई ज़रूरत होगा कम से कम हमारे खेलाघर से उनको कार्ड मिल सकता है। लॉकडाउन में जिस प्रकार से खेलाघर ने, आपने देखा होगा कि लॉकडाउन में हमारे जिस प्रकार खेलाघर के जितने भी मेंबर हैं और जो इन्होंने काम किया है, आज हमारे दादा है जिस प्रकार से इन्होंने रात दिन एक करके लोगों के अंदर राशन, चावल, दाल, सब्जी, जो जितना ज़रूरत है, मास्क, हैंड ग्लव्स, जितना इन्होंने कार्य किया है। मैं 1.5 मास से आज हावड़ा स्टेशन से लेके पूरे नंदी बागान पिलखाना में जिन्होंने लॉकडाउन में इन्होंने काम किया, मैं उनको धन्यवाद देता हूं, क्योंकि खेलाघर का जो भी आज पूरे मेंबर को एकत्र करके चला रहे, ये हमारे दोस्त, हमारे भाई, इन्होंने बहुत अच्छी तरह से आज खेलाघर को आज जिस औधा में लाकर खड़ा किया, मैं उनको धन्यवाद देता हूं और पूरे टीम को धन्यवाद देता हूं कि खेलाघर इसी तरह कार्य करता रहे। धन्यवाद। লকডাউন মধ্যে যে আমরা উত্তর হাওড়ার মধ্যে না পুরো পশ্চিমবাংলার মধ্যে যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছিল, সেইভাবে আমরা টোটাল টিএমসি লোক যেমনি আমাদের কার্যকর্তা যেইভাবে আমরা কাজ করেছি, সে আপনারা দেখেছেন, টিভির মধ্যে দেখেছেন, নিউজের মধ্যে দেখেছেন কি যেইভাবে আমরা আমার বিধায়ক গৌতম চৌধুরী যেভাবে আমাদেরকে বলেছে সেইভাবে আমরা কাজ করেছি, মানুষের কাছে গেছি, মানুষের পাশে গেছি, যাদের মানুষের দরকার ছিল ताकि हमरा दवाई तारा हमरा जो ज़रूरत है वो हम लोग दिए हैं, बाकायदा उनको हॉस्पिटल, बाकायदा उनको आपका क्या नाम है वो कोरोना का जो टीका होता है वो हम लोगों ने दिलाया। और ये हम लोग के उत्तर हावड़ा के अंदर में गौतम चौधरी के नेतृत्व में ये कार्य हुआ है। धन्यवाद। राजेश कुमार हेला।
খুব ভালো লাগছে, প্রত্যেক মানুষেরই দেওয়া উচিত রক্ত, কারণ আমাদেরই বাড়ির লোকেরই কোনো সময় হয়তো বিপদে আপদে পড়লে রক্তর দরকার পড়বে, তখন এই রক্তগুলো অনেক উপকারে লাগবে। তাই জন্য আমি পিয়ালি দাস পালিত। আমার আর কি বলবো বলো। আচ্ছা লাগে কবিতা সাউ। লাগলো, আমি প্রতি বছরই রক্তদান। না না, আমার 10 বছর হয়ে গেছে। আমার নাম শম্পা সরকার, সদস্য। ধন্যবাদ। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।